গুড মর্নিং স্টুডেন্টস। আমি আজকে তোমাদের রাইটিং স্কিল স্পেশালি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের কয়েকটা গ্রামার ক্লাস হয়েছে। টেক্সট তোমরা পড়ে নিচ্ছ, এরকম পরিস্থিতিতে কিছু করার নেই। আমি তার টেক্সট নেক্সট ক্লাসে আমি কিছু তার যে প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দেব, যেগুলো তোমাদের হেল্প করবে সেকেন্ড ইউনিটের জন্য। তোমাদের যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশান যেটা হবে, প্রশ্ন দিয়ে দেওয়া হবে এই মাসে। যাই হোক, লেট আস স্টার্ট রাইটিং স্কিল স্টোরি রাইটিং। তোমরা সবাই জানো গল্প কীরকম লিখতে হয়, গল্পও তোমরা লিখেছো, লিখতে পারো। আমি শুধু তোমাদের কতগুলো টিপস দিচ্ছি কিভাবে আমার যদি আননোন রাইটিং অর্থাৎ স্টোরি পড়েই যায়, আমি কিভাবে সেটাকে স্টেপ বাই স্টেপ এগোবো। দেখো, কতগুলো পয়েন্ট আছে আমি তুলে ধরছি, এবং তার সঙ্গে আমি একটা গল্পের কিছু ক্লু আছে, তার যে হিন্টস বা পয়েন্টস আছে আমি একটা তোমাদের উদাহরণস্বরূপ দিয়ে দেব। ফার্স্ট পয়েন্ট, রিড দ্য আউটলাইন্স অর হিন্টস অর পয়েন্টস কেয়ারফুলি। গল্প লেখার সময় থাকে, লক্ষ্য করবে যে লেখা থাকে রাইট আ স্টোরি উইদিন এত ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস অর হিন্টস অর আউটলাইন্স। তাহলে ভালোভাবে খুব যত্ন সহকারে তার যে আউটলাইনটা দেওয়া আছে, যে ইঙ্গিত দেওয়া আছে, যে পয়েন্টগুলো দেওয়া আছে, অর্থাৎ যে নির্দেশিকা মেনে তোমাকে গল্পটা লিখতে হবে সেটা ভালো করে পড়বে। টিল ইউ হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অফ দ্য প্লট অফ দ্য স্টোরি, যতক্ষণ না তুমি ওই গল্পটার একটা সুন্দর প্লট তৈরি করতে পারছো। নাম্বার 2, গিভ আ টাইটেল টু দ্য স্টোরি ইন ক্যাপিটাল লেটার্স। তাহলে আগে পয়েন্টগুলোকে পড়তে হবে, পয়েন্ট পড়ার পরে তোমাকে শুরু করতে হবে কিভাবে না, একদম উপরে একটা শিরোনাম দিতে হবে, একটা টাইটেল, ক্যাপশন, এই গল্পের নামটা কি, সুন্দর করে খুব নিজের মতো করে লিখবে। বুঝতেই পারছো কীরকম থাকে, যেরকম গল্প থাকে বেশিরভাগটাই কী থাকে, তোমরা তো অনেকে পঞ্চতন্ত্র ফন্ত্র দেখো না, সেখানে কি থাকে সেটা হচ্ছে ফেবল, অর্থাৎ নীতিকথা আকারে, যেখানে চরিত্র কি মনুষ্য চরিত্র প্রায় নেই, সেখানে মূল চরিত্রকে পশু পাখি চরিত্র। যাই হোক, তাহলে গিভ আ টাইটেল টু দ্য স্টোরি ইন ক্যাপিটাল লেটার্স। তাহলে নামকরণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে সেটা যেন ক্যাপিটাল লেটার হয়। পারতপক্ষে যেন প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার, প্রত্যেকটা শব্দের প্রথম যে বর্ণটা সেটা যেন অবশ্যই ক্যাপিটাল হয়, নাহলে পুরোটা করলে তো খুব ভালো। নাম্বার 3, ইলাবোরেট দ্য আউটলাইন্স ইন কমপ্লিট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্স। তাহলে ইলাবোরেট, তারপর সেটাকে বিস্তার করতে হবে সেই সূত্রগুলোকে, সেই ইঙ্গিতগুলোকে, ইন কমপ্লিট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্স, একটা সম্পূর্ণ এবং অর্থপূর্ণ বাক্যে অর সেন্টেন্সেস অথবা বাক্যগুলোতে। দ্য সেন্টেন্স শুড বি ইজি, সিম্পল অ্যান্ড লুসিড। তাহলে সেই বাক্যটা হবে খুব হওয়া উচিত সহজ, সরল এবং কি লুসিড, মানে খুব বোধগম্য, যেটা সহজে যেটাকে বোঝা যায়। নাম্বার 4, ইচ আউটলাইন অর হিন্ট অর পয়েন্ট মাস্ট বি ইলাবোরেটেড। যে আউটলাইনগুলো থাকবে, যে পয়েন্টস বা হিন্টস থাকবে, প্রত্যেকটা পয়েন্টকে যেন টাচ করা হয়, কোনোটাকে অমিট করলে হবে না, এটা সহজ কথা। নাম্বার 5, ইউজ দ্য পাস্ট টেন্স ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড মডাল ভার্ব হোয়াইল ডেভেলপিং ইচ পয়েন্ট অফ দ্য আউটলাইন। তাহলে যখন প্রত্যেকটা আউটলাইনকে, প্রত্যেকটা পয়েন্টকে, প্রত্যেকটা হিন্টকে তোমরা ইলাবোরেট করবে, বিস্তার করবে কমপ্লিট সেন্টেন্সে, তাতে পাস্ট টেন্সটা ব্যবহার করা হয় অবশ্যই, কারণ গল্পটা কি মানে অতীত, যেটা হয়ে গেছে, যেটা ঘটে গেছে। ঠিক আছে, আমরা দেখি না, আমরা পড়ি না যেসব গল্পগুলো এতদিন আগের কথা, বহুদিন আগের কথা, সেটা পরের পয়েন্টে আছে। তাহলে অবশ্যই খেয়াল রাখবে পাস্ট টেন্স, এবং মডাল যদি অক্সিলারি ভার্ব লাগে সেটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করবে, খুব প্রাসঙ্গিক, মানে তার সঙ্গে যেন মানানসই হয়। নাম্বার 6, স্টার্ট উইথ। এবার গল্পটাকে এইভাবে শুরু করতে হবে। এবার দেখবে কীরকম গল্প আছে তার উপরে নির্ভর করছে। এ হচ্ছে ওয়ান ডে, ওয়ান্স, ওয়ান্স আপন আ টাইম, লং এগো,
লং লং এগো, ওয়ান্স দেয়ার ওয়াজ, দেয়ার লিভড ইত্যাদি ইত্যাদি। এবারে দেখতে হবে যে কীরকম গল্পটা আছে, কোনটা দিলে হবে। ধরো আমরা জাতকের গল্প, বহুদিন আগের কথা, তখন কি লিখবো? লং লং এগো। ঠিক আছে। আবার শুরু হয় এরকম ধরো গল্প আছে পঞ্চতন্ত্রের গল্প, ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স ইত্যাদি ইত্যাদি। তারপরে আছে ডাইরেক্ট স্পিচ মে বি ইউজড। প্রয়োজনে গল্প লেখার ক্ষেত্রে দেখবে, যেমন পঞ্চতন্ত্রে দেখেছো গল্প যখন বলে বা ওরা যখন কথাবার্তা বলে সেটাকে প্রত্যক্ষ উক্তিতে ডাইরেক্ট স্পিচ, সরাসরি কথা বলবে চরিত্র, সেটা ব্যবহার করা যেতে পারে। নাম্বার 8, ইফ দ্য স্টোরি ইজ আ ফেবল অর সেম, যদি ওই গল্পটা আমরা ফেবল বলতে কি, যেটাকে আমরা কি বলি নীতি কথা, অর্থাৎ পঞ্চতন্ত্রের গল্প, জাতকের গল্প, এই টাইপের। আমরা বিশেষ করে কি জানি, ঈশপের গল্প। সেটা কি? সেগুলো হচ্ছে সবগুলোই তার পশু পাখি চরিত্র, অ্যানিম্যাল ক্যারেক্টার্স। ঠিক আছে, বিস্টস, অ্যানিম্যালস অর বার্ডস। আর সেক্ষেত্রে দেয়ার শুড হ্যাভ আ মোরাল। মোরাল মানে কি? একটা নীতি। সেই সব ক্ষেত্রে অবশ্যই কি থাকবে? একটা নীতি কথা থাকবে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পটার শেষে। ইফ ডাইরেক্টেড, যদি নির্দেশ দেওয়া থাকে লিখবে, আদারওয়াইজ নট, নতুবা নয়। যদি থাকে যে উইথ আ মোরাল, অলসো গিভ আ মোরাল, যদি এরকম নির্দেশ থাকে। যদি না থাকে না দিলেও চলবে। 9, স্ট্রিক্টলি ফলো দ্য ওয়াল লিমিট। যেটা মাথায় রাখতে হবে যে ওয়াল লিমিটটা দেওয়া থাকে, যে ওয়াল লিমিটের মধ্যে লিখতে দেওয়া থাকে, সে 2-5টা বাড়তে পারে, কমতে পারে, কিন্তু সেটা যেন কোনোভাবে না পেরিয়ে যায়, খুব বেশি যেন না হয়ে যায়। 10, অ্যারেঞ্জ দ্য ইভেন্টস ইন প্রপার সিকুয়েন্স। এবার যেরকম পয়েন্ট, আউটলাইন বা হিন্টস থাকবে সেগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, সাজাতে হবে প্রপার সিকুয়েন্সে, নির্দিষ্ট ক্রমে, উপযুক্ত ক্রমে। লাস্ট, ট্রাই টু গিভ দ্য স্টোরি অ্যান ইন্টারেস্টিং কনক্লুশন। এটাকে মাথায় রাখবে। এখন তোমাদের ক্লাস 7 না করলে হবে, যখন উপরের দিকে উঠবে, 9-10-এ যখন করবে, তখন অবশ্যই চেষ্টা করবে যে গল্পটার শেষে মানে এমন শেষ করা হবে যেন একটা খুব আকর্ষণীয়, চিত্তাকর্ষক একটা কী থাকে, উপসংহার থাকে। মানে গল্পটা শেষ হয়ে গেলে, যেমন ছোটো গল্পের একটা কথা না, শেষ হইল না শেষ, সেরকম যদিও পড়ে না, তোমাদের যেটা থাকে, যে পয়েন্টটা থাকে সেটাকেই ইলাবোরেট করতে হয়। আচ্ছা, যাই হোক, এবারে আসছি অ্যাক্টিভিটি মডেল অন আ স্টোরি। এতক্ষণ যেগুলো বললাম, যে পয়েন্টসগুলো আমি 11টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, কিভাবে একটা মডেল দিচ্ছি, কিভাবে করতে হয়, কীরকম প্রশ্ন থাকে, লেখা থাকে এরকম: ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন্স ইনটু আ স্টোরি। ডেভেলপ, বিস্তার করো, দ্য ফলোয়িং আউটলাইন্স, নিম্নলিখিত যে আউটলাইনগুলোকে, যে ইঙ্গিত বা সূত্র দেওয়া আছে। গিভ আ টাইটেল অ্যান্ড আ মোরাল। একটা শিরোনাম, একটা টাইটেল, নামকরণ এবং একটা নীতি দিতে হবে এই গল্পটার ক্ষেত্রে, যেটা আছে আউটলাইন্স দেওয়া আছে। দেখো পয়েন্টস বা হিন্টস: আ ডগ স্টোল আ পিস অফ মিট। আ ডগ স্টোল আ পিস অফ মিট। একটা কুকুর এক খণ্ড মাংস চুরি করলো, এক টুকরো মাংস চুরি করলো। ক্রসড আ ব্রিজ ওভার আ স্ট্রিম। স্ট্রিম মানে কি? রিভিউলেট, ছোট্ট নদী, একটা জলাধার। ঠিক আছে, ছোট্ট একটা ক্রসড আ ব্রিজ, একটা সেতু পেরোলো, ওভার আ স্ট্রিম, একটা জলাধারের উপর দিয়ে, ধরো খাল, ছোটো ছোটো যে খাল, নদী নয়। স হিজ শ্যাডো ইন দ্য ওয়াটার। অনেকের কাছে গল্পটা জানা আছে, প্রায় জানো তোমরা। সে দেখতে পেল তার ছায়াকে, ইন দ্য ওয়াটার, জলে, জলের উপরে তার ছায়াটা দেখলো। থট ইট টু বি অ্যানাদার ডগ। তাহলে সে কী ভাবলো? থট ইট, এটাকে সে মনে করলো টু বি অ্যানাদার ডগ, তার নিজের ছায়াটা যেটা ওই জলে পড়েছে তার কাছে মনে হলো আর একটা কুকুর। স্টার্টেড বার্কিং টু গেট ইট। স্টার্টেড, শুরু করলো, বার্কিং, ঘেউ ঘেউ ডাক, টু গেট ইট, টু গেট দ্য পিস অফ মিট, সেইটাকে পাওয়ার জন্য সে গর্জন করতে শুরু করলো, ডাকতে শুরু করলো, গড় করতে শুরু করলো। লস্ট হিজ ওন পিস অফ মিট। ফলস্বরূপ কী হলো? সে তার নিজের মাংসটাকেও হারিয়ে ফেললো, মুখ থেকে পড়ে গেল। মুখে নিয়ে যাচ্ছিল গর্জন করার জন্য, ডাক দেওয়ার জন্য, তাকে মুখটা ফাঁক করতে হবে, ঠিক আছে, পড়ে গেল। এবারে এটাকে যদি আমরা এই পয়েন্টগুলোকে আস্তে আস্তে করে বিস্তার করি, তাহলে কীরকম লেখা হবে, গল্পটা কীরকম হবে? দেখো, আমি মডেলটা একদম উত্তর করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে যে কীরকম পয়েন্টটাকে ইলাবোরেট করা হয়েছে। দেখো, আনসারটা এরকম হবে, কীরকম:
না লিখেছি দেখো, আমি প্রত্যেকটার প্রথম আ গ্রিডি ডগ, আমি পুরোটা ক্যাপিটাল করিনি, কি করেছি প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটার সেটাকে আমি ক্যাপিটাল করেছি, তোমরা পুরোটাও লিখতে পারো। এবারে দেখো কীরকম বিস্তার করেছি। তাহলে সেখানে কী ছিল, প্রথম পয়েন্টটা কী ছিল, আমার প্রথম পয়েন্টটা কী ছিল, একটা কুকুর কী করলো, এক পিস মানে এক টুকরো মাংস চুরি করলো। এবার কোথা থেকে চুরি করলো, কী করলো, সেটা তোমরা নিজের মতো লিখবে। আমি আমার মতো লিখেছি, দেখো তোমরা নিজের মতো লিখতে পারো। ওয়ান ডে, একদিন, আ ডগ ম্যানেজড টু স্টিল আ পিস অফ মিট ফ্রম আ বুচারি। ফ্রম বুচারি, বুচারি মানে কি কসাইখানা থেকে একদিন একটা কুকুর সক্ষম হলো এক টুকরো মাংস চুরি করতে। তারপর পয়েন্টটাকে ছিল, তাকে একটা নদী পার হতে হয়েছিল, একটা খাল পার হতে হয়েছিল, একটা জলাধার। এবারে আমি শুধু সেটাকেই করিনি, একটা করে বাড়িয়ে দিয়েছি। কীরকম করেছি, তার সঙ্গে প্রপার সিকোয়েন্সটাকে ঠিক রাখার জন্য। তাহলে হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল, কে, দ্য ডগ র্যান অ্যাওয়ে উইথ ইট, এটাকে নিয়ে, উইথ দ্য পিস অফ মিট, টু এনজয় ইট লোনলি, নির্জনে একাকী সেটাকে খাওয়ার জন্য, উপভোগ করার জন্য। তারপরে সেকেন্ড পয়েন্টটা দেখো, ফার্স্ট পয়েন্টে আমি দুটো লাইন করলাম, সেকেন্ড পয়েন্টটা কী ছিল, ক্রস আ স্ট্রিম। আমি কি লিখলাম এখানে, না হি হ্যাড টু ক্রস আ ব্রিজ ওভার আ স্ট্রিম। হি হ্যাড টু ক্রস আ ব্রিজ, তাকে একটা সেতু অতিক্রম করতে হয়েছিল, ওভার আ স্ট্রিম, একটা খালের উপরে, একটা জলাশয়ের উপরে। তাহলে হোয়াইল ক্রসিং, তাহলে হোয়াইল পাসিং ওভার দ্য ব্রিজ, যখন সে, তারপর পয়েন্টটা কী আছে, সে তার নিজের ছায়াটাকে দেখলো জলের উপরে। তাহলে হোয়েন পাসিং ওভার দ্য ব্রিজ, যখন সেই সেতুর উপর দিয়ে যাচ্ছিল, হি স হিজ ওন শ্যাডো, সে দেখতে পেল তার নিজের ছায়াকে, রিফ্লেক্টেড ইন দ্য ওয়াটার বিলো। ওয়াটার, কোথাকার ওয়াটার, এই যে ওয়াটার অফ দ্য স্ট্রিম, ঠিক আছে, সেই জলাশয়ের নিচে, অর্থাৎ সেই ব্রিজের নিচে জলাশয়ে জলের উপরে তার নিজের ছায়াটাকে, তার প্রতিবিম্বটাকে সে দেখতে পেল। পরের পয়েন্টটা ছিল, এটাকে সে তার নিজের বলে মনে করলো, অন্য কুকুর বলে মনে করলো। হি থট, সে ভাবলো, ঠিক আছে, ইট, এটাকে, ইট বলতে কোনটাকে, দ্য শ্যাডো, দ্য শ্যাডো অফ ডগ, কার, তার নিজের যে ছায়াটা, অফ মানে হিজ ওন, তার নিজের ছায়াটাকে সে ভাবলো, টু বি অ্যানাদার ডগ, যেটাকে সে অন্য একটা কুকুর বলে মনে করলো। উইথ আ পিস অফ মিট, যার মুখে ছিল এই মাংস টুকরো, তার তো নিজের মুখে মাংস ছিল, মাংসের টুকরো ছিল। তাই হি কুড নট রেজিস্ট হিজ গ্রিড, এটা নিজের মতো করেছি, সে পারল না রেজিস্ট, প্রতিরোধ করতে, হিজ গ্রিড, তার লোভকে, সে লোভকে সম্বরণ করতে পারল না। হি সেড টু হিমসেলফ, যেটা একটা পয়েন্টে বলছিলাম যে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন ব্যবহার করা যেতে পারে। সে মনে মনে ভাবলো, আই মাস্ট হ্যাভ দ্যাট পিস অফ মিট, আই মাস্ট হ্যাভ, আমাকে অবশ্যই পেতে হবে, দ্যাট পিস অফ মিট, ওই মাংসের টুকরোটাকে। তখন কি করলো, দেন হি ওপেনড হিজ গ্রিডি মাউথ, সে তার কি লোভী মুখটাকে ফাঁক করলো, টু বার্ক অ্যাট ইট, এটার দিকে তাকিয়ে গর্জন করতে শুরু করলো, মানে গর্জন করার জন্য তার লোভী মুখটাকে খুললো। অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু জাম্প ইনটু দ্য ওয়াটার, এবং প্রায় সেই জলে ঝাঁপ দেওয়া উপক্রম হলো, অর্থাৎ উদ্যত হলো, ঝাঁপ দিতে উদ্যত হলো। তাহলে মুখটাকে ফাঁক করে গর্জন করতে করতে প্রায় ঝাঁপ দিতে উদ্যত হলো। তাহলে আলটিমেটলি কী হলো, অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, আর আলটিমেটলি, পরিণামে, দ্য পিস অফ মিট ড্রপড ডাউন অ্যান্ড ফেলড ইনটু দ্য ওয়াটার। তাহলে সেই যে মাংসের টুকরোটা ড্রপড ডাউন, পড়ে গেল নিচে, অ্যান্ড ফেল ইনটু দ্য ওয়াটার, মানে কি, ড্রপ ডাউন অ্যান্ড ফেল ইনটু দ্য ওয়াটার, মুখ থেকে ফসকে গেল এবং জলে গিয়ে পড়ল। দাস, এইভাবে, দ্য গ্রিডি ডগ, ওই লোভী কুকুর, লস্ট হিজ ওন মিট টু মানে কি, এখানে অ্যাডভার্ব। তাহলে এইভাবে দ্য গ্রিডি ডগ, ওই লোভী কুকুরটা, লস্ট হিজ ওন মিট টু, তার নিজের মাংসের টুকরোটাকেও হারালো। দেখো এখানে একটা মোরাল দেওয়া হয়েছে, এইভাবে গল্পটাকে বিস্তার করা হলো, তোমরা মিলিয়ে নেবে, তোমরা বইতে আছে দেখে নিতে পারো, আমার মতো লিখতে হবে তার কোনো
বাধ্যবাধকতা নেই, নিজের মতো লিখতে পারো। এবারে দেখো মোরালটা কীরকম আছে, অল কোভেট অল লস্ট, অথবা গ্রাস্প অল লুজ অল, মানে কি অতি লোভে তাঁতি মরে। বোঝা গেছে, লোভকে সম্বরণ করতে হয়। তাহলে এই গল্পটা পড়ে তোমরা যারা পঞ্চতন্ত্র দেখো না, প্রায় প্রত্যেক দিন রাজু একটা করে গল্প বলে তার বন্ধুদের। যাই হোক, আজকে আমি তোমাদের রাইটিং স্কিল, স্পেশালি ওই স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করলাম। আমি পরের ক্লাসে এরকম আর একটা দেব, ঠিক আছে, আর টেক্সচুয়াল কিছু প্রশ্নোত্তর আলোচনা করে দেব তোমাদের, যেটা সেকেন্ড সামেটিভ যে প্রশ্ন আবার দেওয়া হবে আমাদের স্কুল থেকে। যেরকম প্র্যাকটিস করাচ্ছি এই মোতাবেক, মানে এরকমই প্রশ্নগুলো থাকবে, যেরকম করাচ্ছি, যেরকম গ্রামার, যেরকম টেক্সট, যেরকম রাইটিং দিচ্ছে, এই টাইপেরই থাকবে। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।